এই যে দেখতে পাচ্ছেন কাতার প্রবাসী আলামিনের মৃতদেহ এই লাশবাহী গাড়ির মধ্যে পড়ে আছে। কিছুক্ষণ পর হয়তো দাফন হবে। কি মনে করছেন? যখনই নামাজের কথা বলি কিংবা ইমান আমলের কথা বলি বিরক্ত হন। আমার কি মৃত্যু এখন হবে? কমপক্ষে আরও 15-20 বছর মজ মাস্তি করি, এরপরে ভালো কাজ করে আল্লাহর কাছে তওবা করে নেব, এটা ভাবেন তাই না? আলামিনের বয়স তো 25 থেকে 30-এর বেশি হবে না। সেও তো ভাবছিল হয়তো যে আমার মৃত্যু তো হয়তো কমপক্ষে আরো 20-30 বছর পরে হবে, ঠিক না? তো যারা এখনো অন্যায় কাজ করতেছেন, ভাবতেছেন যে আমার বয়স কমপক্ষে 60 থেকে 70 হবে, 50 হবে, এখন আমি কেন নামাজ পড়বো, রোজা রাখবো কিংবা ভালো কাজ করব। আমি এখন মজ মাস্তি করি দুনিয়াতে, আনন্দ ফুর্তি করি, তারপরে শেষ বয়সে এসে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, হজ করে হাজি সাহেব হয়ে যাব, এমন কিছু ভাবতেছেন? তাহলে আলামিনের মৃত্যু কেন 25 থেকে 30 বছরে হলো? কখনো ভাবেন আল্লাহ মৃত্যুর সিরিয়ালটা আল্লাহ বলে দেয় নাই? হয়তো এই কারণে বলে দেয় নাই যে আমরা হয়তো মৃত্যুর যদি সময়টা আমরা জানতাম তাহলে আমরা কখনো মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করতাম না। মৃত্যুবরণ যেদিন করব 2-1 দিন আগে হয়তো আমরা আল্লাহর কাছে মাপ চেয়ে নিতাম। সেজন্য মৃত্যুর কোনো বয়স প্রকাশ করা হয় নাই। মৃত্যুর বয়স আমরা জানি না, এরপরও আমরা মনে করতেছি আমরা 50-60 বছর হায়াত পাবো। এর আগে আমরা ভালো কাজ করব না, নামাজ রোজা করব না, কোনো কিছুই করব না। এই মৃতদেহ আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয়। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা, একটা হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লিল খতিয়া। দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মায়া সমস্ত গুনাহের আসল মূল। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার প্রতি ততটুকুই মহব্বত বাড়িয়ে দিক, যতটুকু মহব্বত বাড়লে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভুলব না। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক। সবাই আলামিনের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেয়। দুনিয়ার সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেয়।